দরদি মানি, আমার একটা ভাই পড়ে, আমার ভাইয়ের একটা রে, ও মানিক কোথায় হারিয়ে গেলে মানিক। স্কুল শিক্ষক মা আর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দম্পতির 2 সন্তানের মধ্যে ছোট সাকিব। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। দুটোতেই পেয়েছিলেন জিপিএ 5। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি হয়ে থাকতেন গাজীপুরের একটি মেসে। আত্মীয়ের বিয়ে উপলক্ষে গত সপ্তাহে বাড়ি এসেছিলেন সাকিব। আনন্দ হৈ হুল্লোড়ে মাতিয়ে রাখেন চারপাশ। রাজশাহীর বাড়ি থেকে ফিরে যান ক্যাম্পাসে। কে জানতো এটাই ছিল সাকিবের শেষ যাওয়া। তো এরকম ছেলে এরকম মর্মিত ঘটনা আল্লাহ যেন কাউর না করে, এরকম ঘটনা যেন আর কাউর না হইতো। এই বিছানাতে ছেলে শুয়েছিল। সাকিবের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে রাজশাহী শহরের বাকির মোড়ের বাড়িতে ছুটে আসেন বহু আত্মীয় স্বজন। তাদের কান্নার রোলে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তারা মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতিতে ঘটনাটি ঘটেছে। অবশ্যই অফকোর্স ওটা অনেক ভালো ইউনিভার্সিটি, কিন্তু ভালো ইউনিভার্সিটি হওয়ার পরও তারা টাকা দিয়ে ওখানে পড়তে হয়। ওখানে মেধারও প্রয়োজন আছে, ওখানে টাকারও প্রয়োজন আছে। তো যখন টাকা নিচ্ছে তখন কেন সে তাদের ফ্যাসিলিটি কেন সেরকম ভালো হবে না? সাকিবকে নিয়ে যখন চলছিল আহাজারি, তখন তার বাবা মা আর বোন মরদেহ আনতে গিয়েছিলেন গাজীপুরে। বাস যাওয়া যায় ঠিক আছে, কিন্তু দোতলা বাস অ্যালাউ করার রাস্তাটা তো এটা আসলে একটা রং ডিসিশন। যদি দোতলা বাসে নিতেও তাহলে অন্য রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার ছিল। 22 বছর বয়সী সাকিবের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারানো আরেক হতভাগ্য মুনতাসিন রহমান মাহিন। রংপুরের সন্তান মাহিন পড়তেন আইইউটির ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটিতে শেষ বর্ষে। মাহিনের চাচা হাসান রহমান বলেন, মাহিনের কোনো ক্ষতি কল্পনাতেই আসে না। তাকে ফিরতে হবে লাশ হয়ে। এর মতো দুঃখজনক কিছু হতেই পারে না। আপনার কত আদর সোহাগ ভালোবাসা, ছেলেকে পড়াতে ক্ষণে ক্ষণে খবর নেওয়া হচ্ছে টেলিফোনের মধ্যে। আইইউটির নিহত আরেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের বাড়ি ফেনী শহরে। নাইমেরা 2 ভাই ও 1 বোন। বাবা মোতাহার হোসেন ফাজিলপুর সাউথ ইস্ট কলেজে অধ্যাপনা করেন। জমি বিক্রি করে অনেক কষ্টে নাইমকে লেখাপড়া করানো হচ্ছিল। তবে দুর্ঘটনার জন্য কাউকে দোষ দেওয়ার চাইতে এখন সবাই মিলে এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে বলে জানান আইইউটির প্রো ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম। আনফরচুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি আইওটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়। এবং আমি বলবো যে এই ঘটনাটা একটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। কাজে আমরা এটা নিয়ে আসলে আমি বলবো যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের আইইউর পক্ষ থেকে। একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 5 সদস্যের। আমাদের প্রধান হচ্ছে প্রো ভাইস চ্যান্সেলর।